হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের তারকেশ্বর যাত্রা। আমরা সবাই মিলে উঠলো বাড়ির টিমের সবাই মিলে ঠিক করলাম যে আমরা তারকেশ্বর যাব সবাই একসাথে। আর সেটাও না একদম হুট করে ঠিক হয়েছিল। আমি আমার হাজব্যান্ড যাবো এটা ঠিক ছিল, আর দেওর ভাসুররা যাবে, কিন্তু আমার দুই যা যাবে এটা একদমই ঠিক ছিল না। ওরাও হুট করে প্ল্যানিং করে, তাই যথারীতি আমরা বাড়ি থেকে রওনা দিই। আর রওনা দিয়ে সোজা চলে যাই শ্রীরামপুর স্টেশন, আর ওখান থেকে ট্রেন ধরি শেওড়াফুলি স্টেশন নামি। আর স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাই এই বাজারের দিকে, যেখানে সব ঘট টট কিনে বাকি যাবতীয় ফুলমালা কিনে নিয়ে চলে আসি আমরা নিমাই তীর্থে বান্দাঘাটে। তো ওখানে আসি, ওখানেই সবাই মিলে স্নান করব বলে ওখানে স্নান করে ঘটি করে জল তুলে একবারে বাবার উদ্দেশ্যে রওনা দেবো। বাবার ধাম যাচ্ছি, একটা মারাত্মক এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আগের বছরই আমি যাওয়ার জন্য খুব নাছোড়বান্দা ছিলাম, কিন্তু ওরা আমায় নিয়ে যায়নি। তো এই বছরই আমার প্রথম যাওয়া বাবার কাছে। তো এই বছর আমি ভীষণ আনন্দিত ছিলাম যে আমি বাবার ধামে যাচ্ছি। তো যথারীতি জল তুলে নিয়েছিলাম, এখানে আমার বর আকন্দর মালা দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, আর যাবতীয় ফুল বেলপাতা কাটা ফল যা যা দেওয়ার ছিল সব ঘটের মধ্যে দিয়ে দিয়েছিল। কারণ যখন জল ঢালবো তখন তো এত ভাগে ভাগে ঠাকুরের মাথায় দিতে পারবো না, কারণ ওখানে অনেকটা ভিড় হয়। তাই সব কিছু জলের মধ্যে একবারে দিয়ে আমার বর একটু পুজো দিয়ে নিচ্ছিল। এবার আমি পুজো দেওয়ার আগেই বাবার নামে একটু তিলক কেটে নিলাম। গঙ্গার পাড়ে ওনারা দাঁড়িয়ে থাকেন, তো ওনাদের থেকে একটু তিলক করে নিলাম সবাই মিলে। নতুন একটা জায়গায় যাচ্ছি প্রথমবার, ভীষণ আনন্দ লাগছিলো। আর আরও বেশি লাগছিলো কেন, সবাই মিলে একসাথে হয়েছি, যেখানে আবার আমরা সবাই একসাথে তো হাসাহাসি মজা ছাড়ার কোনো কথাই চলে না। তো সবাই মিলে মজা করতে করতে রওনা দিয়ে দিলাম বাবার উদ্দেশ্যে। এখান থেকে আমরা হাঁটা লাগানো শুরু করেছি এমন ফুল দামে যে পুরো বাকি যারা ছিল তারা পিছনে পড়ে গেছে। শুধুমাত্র আমি, আমার ছোটো যা, দেওর আর আমার হাজব্যান্ড একসাথে। এরপর যখন রেলগেটটা আসে তখন যেহেতু সবাই মিলে দাঁড়িয়ে পড়ি, তাই জন্য আবার সবার সাথে দেখা হয়ে যায়। দেখো পাশ দিয়ে কী সুন্দর সুন্দর বড় বড় বাঘগুলো নিয়ে যাচ্ছিলো দাদাভাইরা, আর বেশ ভালো লাগছিলো দেখতে। অনেক সুন্দর সুন্দর করে বাঘগুলোকে সাজিয়েও ছিল। আর এখানে দেখো পেছনে ব্যান্ড পার্টিও নিয়ে যাচ্ছে। ওদের দেখতে দেখতে বেশ আনন্দ করতে করতে অনেকটা আমরা চলেও গেছিলাম। এই দেখতে দেখতে না অনেকটা সময় পেরিয়ে গিয়ে লাস্টে চোখে পড়লে এই পুচকুটাকে। আমার না কীরকম খারাপ লাগছিলো, আমরা বড়রাই কত কাহিল হয়ে পড়ি, আর এই পুচকেটা যাচ্ছে বাবা মার সাথে। যাই হোক, বাবা টানলে সবাই যেতে বাধ্য। তারপরে এখানে আমরা হাঁটতে হাঁটতে সবার থেকেই আলাদা হয়ে গেছি। এ দেখো, আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই আমাদের আশেপাশে আমাদের গ্রুপে। হঠাৎ করেই দেখলাম আমার দেওরা যা পেছন থেকে ছুটতে ছুটতে আসছে। দেখো তোমরা ভিডিওতেও দেখতে পাবে। আমি হঠাৎ করে ভাবলাম কেউ নেই এখানে, ওরা কোথা থেকে এলো, ওই দেখো ওরা আসছে ছুটতে ছুটতে। তো তারপরে দেখি আমরা আর কেউ ছিল না আমাদের সামনে আমাদের গ্রুপে, শুধু এই চারজন। আমরা আবার একসাথে হয়ে আবার হাঁটা লাগানো শুরু করি। এসে পৌঁছাই আমরা ডাকাতকালির সামনে। দেখো সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে। ডাকাতকালির সামনেটা এসে ওরা ঢুকলো দোকানে কিছু কেনাকাটি করবার জন্য। কি নিতে দাঁড়িয়েছে এনার্জি? দেখো গাইস, সবাই এখানে এসে একটুখানি রেস্ট করছে, বসে পড়েছে। কিন্তু বসলে না আর হাঁটতে পারবো না, তাই আমরা আর বসবো না, একটু যা কেনার কিনে নিয়ে রওনা দেবো। কাছাকাছি গিয়ে কোথাও একটা বসবো। এদিকে আমার বর হাতে একটা পান পেয়ে গেলে সে আর কিচ্ছু চেনে না, এবারও বিশ্ব জয় করে দেবে। যেই না বলেছি তার তো মুখে কি হাসি, কারণ সে সারাদিন মুখে একটা করে পান গুঁজে রাখতে পারলে আর কিছু চাই না। তারপরে এদিকে আমার হাঁটতে হাঁটতে এসে দেখি সবাই আলাদা হয়ে গেছে, তাই সবার জন্য একটু ওয়েটও করে নিলাম। আমাদের গ্রুপে সবাই এসে পৌঁছায়নি, তাই একটু ওদের জন্য ওয়েট করে যাচ্ছি। সবাই আসলে আবার আমরা হাঁটা শুরু করবো। তারপর সবাই আবার একসাথে হব বলে একটু দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা ছিল কামারকুণ্ড ব্রিজের কিছুটা আগে, আর সেখান থেকেও তারকেশ্বর 22 কিলোমিটার দূর। আর দেখো কামারকুণ্ড ব্রিজটা, আমি ব্রিজের কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু মানুষ আর মানুষ, এতটাই ভিড় ছিল সেটা। আমরা এখন কাশী বিশ্বনাথ টপকালাম, অবস্থা খুব খারাপ, মানে পায়ের তলার বলার কিছু নেই। তাও হর হর মহাদেবের নাম করে চলো এগিয়ে যাই। এই যে পেছনে হাজব্যান্ড, ওদিকে যা, আমরা হাঁটছি, পায়ের তলার অবস্থা খুব খারাপ। চলো বাবার নাম নিয়ে এগোতে থাকি। অবশেষে আমরা একটা জায়গায় গিয়ে একটু বসে পড়লাম, আর যে পারছিলাম না,
এবার একটু মনে হলো রেস্টটা নিতেই হবে। আর তোমাদেরকে তো বলিনি, বা আমরা এই 5 জনই যা বেঁচেছিলাম হাঁটার মধ্যে, আমি, আমার হাজব্যান্ড, আমার বড় জা, আর এদিকে এক ভাসুর আর ছোটো ভাই। কারণ বাকি ছোটো জা, দেও যারা আমার সাথে আসছিল আর এক ভাসুর, ওরা 3জন কামারকুণ্ড থেকে ট্রেনে উঠে পড়েছে, কারণ ওরা একদমই আর পারছিল না। এদিকে আমরা হাঁটতে হাঁটতে ভোরের আলো ফুটে গেছে, আরও যেন বেশি কষ্ট হচ্ছে যে বাবা আর কত দূর, আর যে পারছি না, এবার তুমি একটু দেখা দাও। মানে এইভাবে মনের মানে আনন্দটা চাপা পড়ে গিয়ে চলে আসে অনেক ক্লান্তি। এদিকে যারা দেখো, যারা এই ভোলানাথের মূর্তি নিয়ে এসেছিলো তারাও একটু রেস্ট নিল, আর এদিকে অবশেষে আমাদের চোখে পড়লো তারকেশ্বর মহাধামের এই গেটটা। তখন আমার একটু মনে একটু সাহস এলো যে হ্যাঁ, এবার বুঝি বাবার কাছে চলেই এলাম। তো এইভাবে একটু আগে আগে চলে যাচ্ছিলাম, কিন্তু আমি এটা ভাবিনি যে এখান থেকেও বাবার ধাম আরও অনেকটা। আমি যখন শেষমেশ তারকেশ্বরের গেটটা, আসল গেটটা চোখে পড়ে, তখন আমরা আর আমাদের মধ্যেই নেই। আমাদের ক্লান্তিটা তখন চোখে মুখে ফুটে উঠেছে। এদিকে আমি, আমার ভাই আর আমার যা, রীতিমতো আমরা নাজেহাল। মানে আমরা যে আর পারছি না, শুধু আমরা কেন, আমার হাজব্যান্ডও আর যে পারছে না। আর সেইবারে না আমাদের খুব কষ্টও হয়েছে। আসলে রাস্তার অবস্থা এত খারাপ ছিল, ছোট ছোট নুড়ি পাথরে পুরো ভর্তি ছিল, যে কারণে আরও বেশি কষ্ট হচ্ছিল। অবশেষে বাবার গেটের সামনে একদম আমরা, এই দেখো বাবার মন্দিরের মুখ্য দ্বার, ওখান থেকে আমরা ঢুকে যাই জল ঢালতে। ওখানে এত ভিড় ছিল তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। অবশেষে জল ঢেলে আমরা দুধপুকুরের পাশ দিয়ে এগোতে থাকলাম স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি খুব সুন্দর গেল আমাদের যাত্রাটা। কষ্ট তো আছে, বাবার কাছে এত সহজে পৌঁছে যাব সেরম পুণ্যযাত্রী আমরা নই। তাই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতন এখানেই, বাই।